একটা প্রশ্ন যেটা আমাদের সবার মনে মাঝে মধ্যে আসে, আর তা হলো নাস্তিকরা ঠিক কী চায়। তারা কি শুধু ধর্মে অবিশ্বাস করে, নাকি ধর্মকেই ধ্বংস করার জন্য একটা সুপরিকল্পিত মিশনে নেমেছে? তারা কি কেবল নিজেরা অবিশ্বাসী হয়ে বসে থাকে, নাকি তারা চায় তুমি, আমি, আমাদের সন্তানেরাও আল্লাহকে ভুলে যাক? আজকে আমরা কথা বলবো এমন একটি ভয়ঙ্কর প্রশ্ন নিয়ে, যেটা বহু মানুষ জানে না, আবার কেউ জানতেও চায় না। তা হলো নাস্তিকতার পেছনের উদ্দেশ্য কী? নাস্তিকতা কি শুধুই অন্ধবিশ্বাস, না ইসলাম বিরোধী অভিযান? প্রশ্নটা সহজ। নাস্তিকতা কি সব ধর্মের বিরুদ্ধে এভাবে কথা বলে? না। তারা কি হিন্দু ধর্মের কাহিনী নিয়ে প্রশ্ন তোলে? না। তারা কি বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মের ভ্রান্তির সমালোচনা করে? কিন্তু ইসলামের বিরুদ্ধে তাদের যেন এক অদ্ভুত বিদ্বেষ। কেন? কারণ ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের চিন্তা, চরিত্র, নৈতিকতা, অর্থনীতি, রাজনীতি সব কিছুতে হস্তক্ষেপ করে। আর এটাই তাদের সহ্য হয় না। তাদের মূল টার্গেট ইসলামকে মানুষের মন ও সমাজ থেকে মুছে ফেলা। তারা কিভাবে ইসলামকে বিকৃতভাবে তুলে ধরে? আসুন জেনে নেই। তাদের কৌশল পরিষ্কার। কুরআনের আয়াত কেটে কেটে উপস্থাপন করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঘটনাকে অপব্যাখ্যা করা, মুসলমানদের অনুভূতিকে অপমান করা, যৌনতা, নারী, যুদ্ধ এসব ইস্যুকে হাতিয়ার বানানো। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বয়স ইস্যু তুলে ধরতে গিয়ে ইসলামকে পেডোফাইল ধর্ম বানানোর চেষ্টা। জিহাদ নিয়ে এমন অপপ্রচার যেন মুসলিম মানেই সন্ত্রাসী। তাকদির ও ফ্রি উইল নিয়ে এমন বিভ্রান্ত ছড়ানো যেন ইসলামই যুক্তিহীন। তাদের কাজ বিকৃত, বিভ্রান্ত এবং বিদ্বেষ ছড়ানো। তারা ইসলামকে ভয় পায় কেন? কারণ ইসলামেই একমাত্র ধর্ম যেটা মানুষকে সত্যিকারের স্বাধীনতা দেয়। ইসলাম বলে, কারো গোলাম হয়েও না, আল্লাহর গোলাম হও। সুদের বিরুদ্ধে দাঁড়াও, ন্যায় ও সত্যের পক্ষে কথা বলো। পশ্চিমা সভ্যতা চায় তুমি তাদের নিয়মে চলো, সুদের দাস হও, নারীর দেহকে পণ্য বানাও, পরিবার ধ্বংস করে একক জীবন চালাও। ইসলাম এসে বলে, না, মানুষ পবিত্র, নারীর মর্যাদা আছে, অর্থনীতি হতে হবে ন্যায়নিষ্ঠ। এই সত্য তারা সহ্য করতে পারে না। তাদের প্রকৃত উদ্দেশ্য চিন্তার দাস বানানো। তারা চায় না তুমি কুরআন নিয়ে চিন্তা করো। তারা চায় না তুমি নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করো। তারা চায় না তুমি ঈমান নিয়ে দাঁড়াও। তারা চায় তুমি প্রযুক্তির নেশায় ডুবে থাকো, তুমি নেটফ্লিক্স, টিকটকে মজে থাকো। তুমি কেবল দুনিয়ার আনন্দেই গা ভাসাও। কারণ যেদিন তুমি সত্য জানতে চাইবে, সেদিন তারা হেরে যাবে। তারা মুসলিম যুবকদের কেন টার্গেট করে জানেন? কারণ যুবকরাই জাতির চালক। একজন চিন্তাশীল ইমানদার যুবক কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না। সে জানে সে কার বান্দা। সে জানে আল্লাহর সামনে তাকে জবাব দিতে হবে। তারা চায় এই আত্মচেতনা নষ্ট হোক। তাই তারা ইসলামিক কন্টেন্ট ব্যান করে, অথচ অশ্লীলতাকে উৎসাহ দেয়। তারা চায় তুমি কনফিউজ হও, যেন তোমার আত্মা আর ইমানের পথ না খুঁজে পায়। নাস্তিকতা নিজেরাই এক অন্ধবিশ্বাসে বন্দী। তারা বলে, আমি যা দেখি না তা বিশ্বাস করি না। তবে তুমি কি অক্সিজেন দেখেছ? ভালোবাসাকে কি স্পর্শ করা যায়? তাহলে কেন এইসব অনুভূতির অস্তিত্বে তারা বিশ্বাস করে? তারা বলে, আমরা প্রমাণ চাই। কিন্তু যখন মহাবিশ্বের সূচনার কথা আসে, তখন তারা বলে, ইট জাস্ট হ্যাপেনেড। এটাই কি প্রমাণ? তাদের যুক্তির ভেতরেই রয়েছে ভাঙ্গন। তাদের বিজ্ঞানেই বলে কাউস ছাড়া ইফেক্ট হয় না। তবুও তারা বলে স্রষ্টা নেই। আসলে তারা যুক্তিকে নয়, ইগোকে ফলো করে। ধর্মহীনতার ফল কি জানেন? আসুন একবার তাকাই ধর্মহীন পশ্চিমা সমাজের দিকে। পারিবারিক বন্ধন নেই, মা বাবা বৃদ্ধাশ্রমে, আত্মহত্যার মহামারী, মাদকাসক্তির হার ভয়ঙ্কর, শিশুদের লিঙ্গ নিয়ে বিভ্রান্তি। তাদের সমাজ উন্নত, কিন্তু আত্মা শূন্য। তারা চায় আমরাও সেই শূন্যতা ধার করি। পরিশেষে আমাদের করণীয় হলো, ইসলামকে জানো, কোরআনের সাথে সম্পর্ক করো, যুক্তি ও প্রমাণ নিয়ে কথা বলতে শেখো। দিন নিয়ে প্রশ্ন এলে পালিয়ে যেও না, উত্তর খোঁজো। তাদের মিশন যদি হয় ঈমান ধ্বংস করা, তবে আমাদের মিশন হবে ঈমান জাগানো। নাস্তিকদের উদ্দেশ্য পরিষ্কার। তারা চায় মানুষ আল্লাহকে ভুলে যাক। তারা চায় ইসলামকে ঘৃণার প্রতীক বানাতে। তারা চায় আমাদের সন্তান যেন মুসলমান না হয়ে মনুষ্যবাদী হয়। কিন্তু আমাদেরও উদ্দেশ্য থাকা উচিত। আমরা ইসলামকে ভালোবাসবো, আমরা চিন্তার বিপ্লব ঘটাবো। আমরা প্রমাণ করব ইসলামই একমাত্র মুক্তির পথ। তাদের অন্ধবিশ্বাসের জবাবে আমরা কুরআনের আলো তুলে ধরব, ইনশা আল্লাহ।